আজকে তো আমরা জুমার নামাজ পড়ছি, তো আজকে জুমার নামাজটা পড়লাম, গত সপ্তাহে মিস দিছিলাম, তো আজকে কিছু বলেন। গত সপ্তাহে তো বলছিলাম জুম্মার নামাজ 1 লাখ পড়া যায় না, না, নিয়মে নাই। ঠিক হ্যাঁ। আছে, যদি আপনার এই জুম্মার নামাজ হলে মসজিদে জামার সাথে পড়তে হবে, একা নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আজকে জুম্মার প্রেক্ষাপটে দান একটা বিষয় আছে, দান। দান। জি, দানটা হইলো আপনার এমন ভাবে করতে হইব, ঠিক আছে, মন থেকে ডানে দান করলে যাতে বাবাতে খোঁজ না পাই। ঠিক আছে, দান বিষয়টা হলো এরকম আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছিল। হ্যাঁ, তখন এই হাদিসের মধ্যে আছে হলো, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন হাত উড়ায় সারা ডাইন পাশ থেকে জিজ্ঞেস করতেছে যে এই যুদ্ধের জন্য কে কি দিব। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কিন্তু ওই মক্কার জন্য সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, হ্যাঁ, এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমি 100 উট দিব। আবার মধ্যে হাত পুরায় বলছে যে আর কে কি দিব, মধ্যে বলছে আমি 100 উট দিব। এরকম ভাবে 6 বার জিজ্ঞেস করছে, 6 বারে বলছে যে আমি 100 করে 600 উট দিব। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটু হাসি দিছে। হাসি দেওয়ার পরে তখন আবার দাঁড়ায়া এই ওসমান রাদিয়াল্লাহু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি 100 ঘোড়াও দিব। তখন নবীজি এরকম হাসি দিছে, মানে নূরের চেহারা চিকচিক করতেছে। ঠিক আছে, তারপর এই আবার উসমান রাদিয়াল্লাহু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমার দান এখনো শেষ হয় নাই, আমি একটু আসতেছি। আসি বললে তখন বাসায় গেছে, বাড়িতে গেছে, গিয়ে পরে বিবিরে বলছে, বিবি হীরা জহরত যা আছে রুমাল বিছাই দিছে, যা আছে ঠিক আছে সবই রুমালে দাও। ঠিক আছে, যে কি করবেন আজকে, যে সবকিছু নিয়ে যেতেছেন, স্বর্ণ হীরা জহরত, আজকে কি কোনো বড় মহাজনের সাথে কোনো লেনদেন আছে নাকি, বা কোনো ফুজি খাটাইতেছেন নাকি? পরে বলতেছে, হ বিবি, আজকে হলো এমন মহাজনের সাথে আজকে পুঁজি খাটাইতেছি যে পৃথিবীর সবচেয়ে বড় মহাজন। তারপরে এইগুলো সব নিয়ে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা রূপার পুটলা, একটা হলো স্বর্ণের পুটলা, ঠিক আছে, বাইন্দার পরে নবীদের হাতে দিচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পুটলা, ডাইন হাতে রূপার পুটলা আর বাম হাতে স্বর্ণের পুটলা নিয়ে তখন সাথে সাথে আল্লাহর রাসূল বলছে যে আল্লাহ, আমি এই উসমানে যেভাবে দান করছে, এনে তোমার হাদিসে স্পষ্ট হাদিস, আল্লাহুম্মা ইন্নী রাজিতুন উসমান ফারদিয়াতু, যে আল্লাহ, আমি উসমানের উপর দুনিয়াতে রাজি হয়ে গেলাম, তুমি আরশ আজিমে তার উপর তুমি রাজি হয়ে যাও। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম ভাবে দান করার তৌফিক দান করে, মন মানসিকতা দেয়। ঠিক আছে, সবার মনে যাতে কোনো মানে হিংসা বিদ্বেষ না থাকে, দান করলে যাতে মন থেকে দান করা যায়। ঠিক আছে, সেই মন মানসিকতা আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা, আমি